নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বর্ণালীর আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি, তবে শোনো। কি ম্যাডাম চুপচাপ কেন? কাজ করতে করতে আমার আর ভালো লাগছে না। এই যে এত কাজ, এখনো কত কাজ পড়ে আছে, কি করে কি হবে? সব হবে, চল ভালো জায়গা ঘুরিয়ে নিয়ে আসো। কোথায় যাবে? ওই তো বইছি যাবো, চল গাড়ি নিয়ে। কখন বেরোবে? আমরা এখনো তাহলে চট চট করে করে দিই। আজ রিপোর্ট স্কুলও ছুটি আছে, আধ ঘন্টা 1 ঘন্টা মতো। তাহলে আমি ভাত টাতগুলো বসিয়ে দিই। ঠিক যাবে তো? হ্যাঁ রে বাবা, বললাম নইলে দেখবে না, যাবো চল। এতে লাঞ্চটা বাড়িতে বাইরে করবে? সব বাইরে করবে। চলো তাহলে আমি তাড়াতাড়ি কাজ সেরে ফেলি, তোমরাও দেখো। তাড়াতাড়ি করে কাজ সেরে রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসবো, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। আজকে দুধ চা খাচ্ছি। কাকিমারা আসতে তো অনেকটাই দেরি। আমাদের হঠাৎই ঠিক হলো যাবার জন্য, তাই আর কাকিমাকে তাড়াতাড়ি করে আর ডাকলাম না। ভাবলাম যখন আসে আমি আমার কাজটা এগিয়ে দিয়ে যাই, কারণ আমার গুড্ডু খুব টাইমে খায়, ও ঠিক 1টার মধ্যে ও খাওয়া যায়। তো যার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে গেলে ওর সুবিধেই হবে। আজকে নিরামিষ, সেরকম কোনো ঝামেলা নেই। ভাত আমি করে নিয়েছি, ডাল করে নিয়েছি, চাটনিও করা আছে, আর পাঁপড়টা আগেই ভাজা ছিল। পাঁপড় আর ভাজবো না, মোটামুটি যা আছে হয়ে যাবে। এই পোস্তটা রান্না করে নিচ্ছি। রান্নাটা আমিই করি, কারণ কাকিমা না মানে আজকাল খুব একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাজ করতে পারে না, বয়সও হয়েছে, আর হাঁটুরও খুব মানে সেই কী বলে, ওই যে হাঁটু হয়ে যায় না, কি বলে না, তো তাই এতে হয়েছে। তো এখানে এই যে রান্না করে নিয়েছি, উচ্ছে ভেজে নিয়েছি, এই যে ডাল ভেজে করে নিয়েছি, আর এই যে চাটনি করেছি, আর পাঁপড়ও ভাজা থাকবে। তো সব রান্নাগুলোই মোটামুটি গুছিয়ে রেখেছি, আর ছেলেগুলোকে বলেছি খেয়ে দিয়ে বাসন সব বাইরে রাখবে, কাকিমা সব মেজে নেবে। আর সিজা আছে, সিজাকে খেতে দেবে। তো আমার ঘরে সবই কাজ হয়ে গেছে, পুজো টুজো সবই হয়ে গেছে, গ্যাস ট্যাস সবই মুছে নিয়েছি। যত তাড়াতাড়ি আর কি কাজ করে যেতে পারবো তত আর কি আমার শান্তি। মানে সংসারে ছেড়ে কোথাও যাওয়া তো নয়, মানে সে কী বলবো, তোমরা যারা সংসারে এরকম করো তারা খুব ভালো বোঝো, আমাকে আর বলতে লাগবে না। তো রাজু মানে আমার মনের কথাটা এত ভালো বোঝে, সত্যি আমার কোথাও যাবার জন্য মনটা আকুর পাকুর করছিল, যে মানে কোথাও একটা গেলে হয়, কোথাও একটা গেলে হয়। তার জন্য কদিন ধরেই মনটা আমার খুবই খারাপ। তো কদিন ধরেই খেয়াল করছে, আজকে বলেই ফেললো, যাকে মুখ ফুটে যখন বললো, আর প্রতিদেব যখন বলেছে তখন আর মান্য করি। তো বাসনগুলো আমার মানে মেজে ধুয়ে নিচ্ছি, কারণ মাজা কাপড় বোলানো আগেই হয়ে গেছিলো। এই কটা চায়ের বাসন হয়েছিল, তারপর রান্নারও টুকটাক আছে। কড়া হাঁড়ি কিছু তো মাজবো না, ওগুলো কাকিমাই মাজবে। তো চলো এইগুলো সব করে রেডি হয়ে নেবো, নিয়ে যাত্রা শুরু করব আমাদের। এই যে আমরা পৌঁছে গেছি, মানে কাছাকাছি এসেছি। দেখো কি সুন্দর, ভালো লাগবে, এত সুন্দর ওয়েদার, আর মানে যেতে এত ভালো লাগছে। তো আমি তো প্রচুর রিলস বানাতে বানাতে যাচ্ছি। মাঝে মাঝে রাজুকে বলেছি একটুখানি ড্রপ দেবে, রাস্তাতেও কয়েকটা লোকেশান দেখে বানাবো। তো এই আমার ভালো লাগার জায়গা, আমার শান্তির জায়গা, এই মায়ের কাছে এসেছি। এই যে মা মন দিয়ে মানত করো, কি জানি বাবা, আমার তো খুব মানে খারাপ লাগে গো।
মায়ের দর্শন সেরে সিধে গাড়ি নিয়ে চলে যাব কোনো একটা হোটেলে লাঞ্চ করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। লাঞ্চে মাংস ডিম সবই আছে, সবই খাবো। তো এই খেতে খেতে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, দেখো ওয়েদার কি সুন্দর, আর বৃষ্টিও কেমন পড়ছে।